কেমন ছিলেন রহমতুল্লিল আলামিন, কেমন ছিলেন আমার নবীর চেহারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী কেমন ছিলেন? ছিলেন মধ্যম আকৃতির, সুঠামদের অধিকারী একটি মানুষ। তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোঁকড়ানো। তিনি কখনো বা যখন চুলের ভিতরে তোল দিয়ে আছড়াতেন, মনে হতো মৃদবন্ধ বাতাসে দোল খাচ্ছে। কপালটা ছিল চওড়া, ব্রুগুলো ছিল টানা ব্রু, ধনুকের ন্যায় বাঁকা। চোখের সাদা অংশ ছিল রক্তিমতো সাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন, মনে হতো মৃদবন্ধ বাতাসে দোল খাচ্ছে। তার নাকটা ছিল খাড়া, নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট। নাকের নিচেই ছিল সরম চিকন গোঁফ, গোঁফের নিচেই সেই গোলাপি রঙের ঠোঁট। তিনি কখনো বা যখন মুচকি হাসতেন, গোটা পৃথিবীর মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকতেন, গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাচ্ছে। রাসূল কখনো বা যখন কোনো রাস্তা দিয়ে হাঁটতে যেতেন, 1 মাস পরেও কোনো সাহাবীরা যদি ওই রাস্তা দিয়ে হাঁটতেন, তার গায়ের গন্ধ তারা পেতেন। মায়েরা, উম্মাহাতুল মুমিনিন যারা, রাসূল কখনো বা যখন ঘামে ভেজা শরীর নিয়ে ঘরে প্রবেশ করতেন, কপালের উপর মুক্তোর দানার নিয়ে ঘামগুলো যখন জমে থাকতো, মায়েরা ছোট্ট শিশি খুঁজে এনে ঘামগুলো শিশিতে ভরে রাখতেন, কোনো ঈদে বা অনুষ্ঠানে আদর হিসেবে ব্যবহার করতেন। সুরত ধারণ করা কোনো মানুষের সাধ্যের বাইরে। কখনোই কোনো মানুষ এই সুরত ধারণ করতে পারবে না চেষ্টা করলেই। কিন্তু তার সিরাত যেটা অনুকরণীয়, অনুপম আদর্শ, ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। তিনি ছিলেন রহমতপুর ধরনীর জন্য। তিনি ছিলেন মডেল, তিনি ছিলেন আইডল, তিনি ছিলেন আইকন। তিনি গোটা মানব জাতির জন্য সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, তার জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রে তিনি ছিলেন আদর্শ, তিনি ছিলেন মডেল, তিনি ছিলেন আইকন। তাই তো আমার নবীর প্রেমে আমি বারবার ফাঁসি। আমি জাহিদ কবিতা আবৃত্তি করি, লাল গোলাপের হাসি, তোমায় ভালোবাসি, তার চেয়ে ভালোবাসি মোহাম্মদ রাসূল, যার সুবাসে অবাক হয়ে দুনিয়া মাশগুল।